লন্ডনের হাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেছিলেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত একটি অফশোর কোম্পানির নামে। সম্প্রতি প্রকাশিত সানডে টাইমস এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পেড্রো ভেঞ্জার্স নামে একটি কোম্পানি ২০০০ সালে ফ্ল্যাটটি £২,৪৩,০০০ কেনে। পরবর্তীতে পেড্রো ভেঞ্জার্সকে হারওয়ার্টন এস নামের আরেকটি অফশোর কোম্পানি অধিগ্রহণ করে। একসময়ে পেড্রো ভেঞ্জার্স বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে হারওয়ার্টন এস এর মালিক নাসিম আলী ও মাসুদ আলী ফ্ল্যাটটি মঈন গনি নামের এক বাংলাদেশি আইনজীবীর কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন। এরপর মঈন গনি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার দেন। আজমিনা ১৮ বছর বয়সে ফ্ল্যাটটির মালিক হন। তখন তার কোনো আয় ছিল না। পরে তিনি ফ্ল্যাটটি £৬,৫০,০০০ বিক্রি করেন। নাসিম আলী ও মাসুদ আলী বাংলাদেশের ব্যবসায়ী। তারা শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি বাংলাদেশে জ্বালানি তেল কোম্পানিগুলোর জন্য বিভিন্ন সেবা সরবরাহ করে। এছাড়া তাদের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস সহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। তবে টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত ফ্ল্যাটটি কেনা এবং মালিকানা বদলের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পানামা পেপার্সের নথি অনুসারে ফ্ল্যাট কেনার নথিতে নাসিম আলীর স্বাক্ষরের মিল পাওয়া গেছে। কর ফাঁকি ও অফশোর কোম্পানির ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মতো কর আশ্রয়স্থল ব্যবহার করে সম্পদ কেনা ও হস্তান্তরের বিষয়টি কর্পোরেট স্বচ্ছতা এবং রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তুলেছে। টিউলিপের সংসদ সদস্য হওয়ার আগে ও পরে এই ফ্ল্যাট ব্যবহারের তথ্য এবং এর ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া এখন তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় £১২,০০,০০০ একটি বাড়ি কিনেছেন, যেখানে শেখ রেহানা বিনা ভাড়ায় থাকতেন। লন্ডনের অন্যান্য স্থানে তার মালিকানাধীন সম্পত্তির মোট মূল্য £৪,২০,০০,০০০। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, সায়ান যুক্তরাজ্যের রাজা চার্লস প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে £২৫,০০,০০০ অনুদান দিয়েছেন।